আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি কিছু কথা বলবো। আমি জানি এই কথাগুলো শোনার পরে আমার বাবা একটু কষ্ট পেতেও পারে। সেটা হচ্ছে আমি ফার্স্টে আগে আমার বাবাকে খুব ভালোবাসতাম, ইভেন এখনো ভালোবাসি, কিন্তু মাকে একটু কম ভালোবাসতাম। মানে মা ছিল সেকেন্ড, বাবা ছিল ফার্স্ট। এক্সাম্পল যেমন ডান চোখ আর বাম চোখ, মা ছিল বাম চোখ, বাবা ছিল ডান চোখ। কিন্তু বিয়ের পরে মানিশা হওয়ার পরে আমি আমার মায়ের ভালোবাসাটা বা মায়ের ফিলিংসটা আরো বেশি বুঝতে পারলাম। একটা মেয়ে বিয়ের পরে বাচ্চা হওয়ার পরে বাবা মার প্রতি তার ভালোবাসা অনেক বেড়ে যায়, সেটা আমি নিজেই প্রমাণ। জানি না তোমাদের ক্ষেত্রে কি হয়েছে। অনেকের কাছে শুনছি বাচ্চা কাচ্চা হলে বাবা মার প্রতি ভালোবাসা কমে যায়, টান কমে যায়, কিন্তু আমার আরো বেড়ে গেছে। হ্যাঁ, হয়তো সময়ের কারণে বা ওইভাবে আগে যেরকম বিয়ের আগে মা বাবার সাথে ছিলাম ওইটা আলাদা ছিল। এখন বিয়ে হয়েছে, বাচ্চা কাচ্চা হয়েছে, তো একটু আলাদা, একটু ব্যস্ত, কিন্তু বাবা মা ছাড়া অসম্ভব চলা। আমি জানি আমার ভিডিওটা আব্বাও দেখবে। আসলে কি আমি আব্বাকেও অনেক ভালোবাসি, মাকেও। ওই যে বললাম, মা এখন ডান চোখ, বাবা এখন বাম চোখ। আর আমার মানিশা বাবার সাথে রিলেশন শুরু থেকে মানিশা হওয়া পর্যন্ত, সানি হওয়া পর্যন্ত, এখন পর্যন্ত মা আমাকে প্রচুর সাপোর্ট দিচ্ছে। আব্বা আমাকে কখনোই ওইভাবে সাপোর্ট দেয়নি, কারণ আব্বা সব সময় বিপরীতে ছিল মানিশা বাবার সাথে রিলেশন। হয়তো এর জন্য আব্বার প্রতি ভালোবাসাটা সেকেন্ডে চলে আসছে, মা ফার্স্টে চলে আসছে। তো যাই হোক, আজকে এই কথাগুলো বলার কারণ হচ্ছে আমার জীবন একটা স্পেশাল ডে। আজকে আমার মানিশার রেজাল্ট দিবে, তো আমি মানিশা সবাই মিলে রেডি হয়ে স্কুলে চলে গেলাম। আজকে আমার খুব ভালো লাগছে, মানে কি বলবো, এখন আমি বুঝতেছি ছেলে মেয়ের প্রশংসা শুনলে মার কত ভালো লাগে। আমি তখন ক্লাস 7-8 পড়ি, তখন আমাদের পাশে একজন ক্লাস এসএসসি, তো তখন আমার আব্বা বলতেছিল, ইস আমার মেয়েটা যে কবে এসএসসি পরীক্ষা দিবে। তো আলহামদুলিল্লাহ আমি স্কুল শেষ করলাম, কলেজ শেষ করলাম, গ্রাজুয়েশন শেষ করলাম, এমবিএ পর্যন্ত শেষ করলাম। আমার রেজাল্ট যে এত আহামরি ভালো সেটাও না, বাট হ্যাঁ 3-র উপরে আমার রেজাল্ট গুলো। তো আমি এখন ফিল করতেছি আমার রেজাল্ট গুলো শুনে আমার বাবা মার হয়তো এতটাই ভালো লাগছে। তো যেটা মানিশার আজকে রেজাল্ট দিছে, আমি মানিশার ক্লাসরুমে ঢোকার সাথে সাথে টিচার বলতেছে, মাশাআল্লাহ কি বলবো আপু, আপনার বাচ্চাটা এত লক্ষ্মী, আর ও 99% মার্ক করে করে ওর রেজাল্ট পাইছে, ওকে আমরা এক্সিলেন্ট দিছি। মানিশা যেহেতু নার্সারিতে পড়ে, তো ওদের ওইভাবে নাম্বারিং নাই বা কি পেল ওইটা নাই, এক্সিলেন্ট, সুপার, এরকম আর কি, গুড, ভেরি গুড। বারবার মানিশাকে আদর করতেছিল, অনেক আদর করতেছিল, আর বলতেছিল আমাকে ভুলে যেও না, আমি তোমাকে অনেক ভালোবাসি। আর বলতেছিল আপু ও কার মতো হয়েছে, ওর বাবার মতো না, মাশাআল্লাহ কত কিউট, কত মিষ্টি, অনেক কথা বলতেছিল, আমার অনেক ভালো লাগতেছিল। বিজ ওর সাথে ছবি তুললো, ছবি তোলার পরে বললো আপু আপনি ওর সাথে একটা ছবি তুলেন, আমাদের গ্রুপে শেয়ার করব। তারপর মানিশাকে একটু ক্রাউন পরার ভিডিও করলো, ছবি তুললাম। আমার তো মনে হচ্ছিল মানিশা গ্রাজুয়েশন কমপ্লিট করে ফেলছে। আলহামদুলিল্লাহ, একদিন এমন দিনও আসবে, তাই না? সবাই দোয়া করবা গাইস আমার বাচ্চাটার জন্য। সত্যি মানিশাকে নিয়ে আমার কোনো ধরনের টেনশন নাই, কোনো ধরনের হেডেক নাই। ও নিজে থেকে পড়বে, ও নিজে পড়াশোনার উপর অনেক ওর ইন্টারেস্ট। এই ফাইনাল এক্সামটা দিছে খুব জ্বর নিয়ে, 102-3 করে। আমি নাপা খাওয়াই নিয়ে ওকে এক্সাম দেওয়াই আনছি। এখন একটু ওর ছুটি চলতেছে, বলছে এখন পড়ার দরকার নেই। তারপর ওর নাকি পড়াশোনা ভালো লাগে, পড়তে চায়, মিসের কাছে পড়বে এরকম বলে। তো তারপরে আমার মেয়ের সাথে আমি একটু ছবি টবি তুললাম। তোলার পরে আমার ছোট ভাই ওই সেম স্কুলে পড়ে, ক্লাস 1-এ, ওর রেজাল্ট জানতে গেলাম। ওর রেজাল্ট 99% করে মার্ক ছিল, কিন্তু ওর একটাই কমপ্লেন, ও একটু দুষ্ট আপু, একটু দুষ্ট, এইটুকু। তো ছেলে মানুষ বড় হচ্ছে, দোয়া করবা সবাই ওর জন্য এই প্রবলেমটাও সলভ হয়ে যায়। বাট ও বাহিরে কারোর সাথে না, বাসায় একটু দুষ্টামি করে, এটা একটু বেশি আর কি। সবাই ওর জন্য দোয়া করো। এই তো আর কিছুদিন পর সানিকেও স্কুলে ভর্তি করাই দিব। তো তোমরা সবাই আমার ছেলে মেয়ে ভাইয়ের জন্য দোয়া করবা, ওরা তিনজনই আমার সব। এখন আমি জানি অনেকেই বলবা এত ছোট বয়সে স্কুলে ভর্তি করাই দিবেন সানিকে। হ্যাঁ, আমি মানিশাকে অনেক ছোট থাকতে ভর্তি করছি, তখন মানিশা 20 কি 21 মাস হবে, কারণ ওখানে প্রি ক্লাসে জাস্ট আসা যাওয়া, আর প্লে ক্লাসে উঠতে উঠতে প্রায় 2.5 বছর হয়ে যায়। সো 18-20 মাসে স্কুলে দেওয়া যায়। একটা মা বাবার জন্য এর থেকে গর্বের আর কিছু হতে পারে না। দেন সাই মানিশার রিপোর্ট কার্ড নিয়ে ওদের প্রিন্সিপাল রুমে গেলাম। আর প্রিন্সিপাল হচ্ছে বেনু মিস, সে সবসময় বলে আপু আপনি যখনই আসবেন আমার সাথে দেখা করবেন। তো ভাবলাম আমাদের এই বেনু মিস, উনি হচ্ছে প্রিন্সিপাল, ওনার সাথে একটু দেখা করে আসি। মাশাআল্লাহ বেনু মিস খুবই ভালো একটা পার্সন, আমি কখনো তার মুখে হাসি ছাড়া দেখি নাই, সবসময় সে হাসি খুশি থাকে। অনেক গল্প স্বল্প করলাম, বললো আমার ভিডিও দেখে, যাই হোক অনেক ভালো লাগলো। তোমরা অনেকেই জানতে চাইছো, আমি আবারও বলছি, এটা হচ্ছে জাহান ইন্টারন্যাশনাল স্কুল। ওদের প্রায় 18 থেকে 20টা শাখা, ঢাকার বাহিরে, মিরপুরে, খুলনা, অনেক জায়গায়। আমি হচ্ছে ওদের মেইন শাখা 3 নাম্বার সেক্টরে, ওইখানে ভর্তি করছে আমার ছেলে মেয়েকে। সত্যি কথা বলতে মানিশা তখন হাঁটতে পারে না, আমি তখন
ওকে স্কুলে নিয়ে আসতাম, কুলে করে নিতাম, দিতাম। মানিশা এই স্কুলে এসে হাঁটা শিখছে, কথা বলা শিখছে। সাইমের কথা কি বলবো, ও তো আরো লেজি ছিল। আলহামদুলিল্লাহ ওরা অনেক ইমপ্রুভমেন্ট করছে, ওরা অনেক বাচ্চাদের কেয়ার করে। এখানে সিস্টার গুলো খুব ভালো, ইভেন যে বাচ্চারা ডায়পার পরে ডায়পার পর্যন্ত চেঞ্জ করে দেয়, কুলে নিয়ে বসে থাকে। এক কথা বলা যায় ওরা বাচ্চাদের খুবই কেয়ার করে। আর এটার জন্য হচ্ছে মেইন এই স্কুলে আমার ছেলে মেয়েকে দেওয়া। টিচার থেকে, প্রিন্সিপাল থেকে, সার্ভিস থেকে সবই গুড। স্পেশালি বেনু মিস আর রাশেদা মিসকে থ্যাঙ্কস এর লট। তারা দুজন আমাকে অনেক সাপোর্ট দিছে আমার বাচ্চাদের জন্য। তো আমার খুশি হওয়ার কারণটা ছিল এটাই, আমার বাচ্চারা বড় হয়ে গেছে। সাইম এখন ক্লাস 2 তে, মানিশা এখন KG 1 এ। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ব্লগ।